নমস্কার, আমি বিশ্বদীপ কে ফর কিচেনে আপনাদের আবার একবার স্বাগত। তা আজকে এখানে দেখতেই পাচ্ছেন এটা চিকেন লেগ পিস বা ড্রামস্টিক। আর আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি এরকম মেল্টেড বাটার 2 চামচ নিয়ে নিয়েছি। আর এর সঙ্গে আমি মিশিয়ে দেব 2 চামচ পরিমাণ দই এরকম। তার সঙ্গে মেশাবো খুব সামান্য হলুদ, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চায়ের চামচ পরিমাণ, সামান্য জিরে, মোটামুটি 1/4 চায়ের চামচের থেকে একটু বেশি নুন, 1/4 চায়ের চামচ চিনি দিয়ে দেব, একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো, খুবই অল্প কিন্তু গরম মশলা গুঁড়ো। আর দেব আমি এখানে মোটামুটি 1 চায়ের চামচ পরিমাণ কাবাব চিনি। সেটাকে একটু কড়াইয়ে তেলে নিয়ে আমি একটা এরকম গুঁড়ো করে নিয়েছি, যে গুঁড়োটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে কিন্তু আমরা মিক্স করে নেব। আমরা মশলাগুলো দিয়ে ঠিক এইভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে ড্রামস্টিকগুলো নিয়ে আমরা একটু ড্রামস্টিকগুলো এরকমভাবে কেটে নেব। এবং এখানে আমরা এই ব্রাশটা দিয়ে ড্রামস্টিকের ওপর ভালো করে এই মশলাটা, যেটা আমরা পেস্টটা তৈরি করেছি, এটা ব্রাশ করে দেব। সবকটা ড্রামস্টিকে আমরা এরকমভাবে মশলাটা ব্রাশ করে দেওয়ার পর আমাদের কিন্তু এটা ফ্রিজের মধ্যে মিনিমাম 8 ঘন্টা ম্যারিনেট করতে হবে। এইভাবে আমরা সমস্ত ড্রামস্টিকগুলো ব্রাশ করে নিচ্ছি। আমরা ম্যারিনেট করে নিয়ে চলে এসেছি। আর এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর এরকম আমি 1 চামচ পরিমাণ বাটার ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আর এখানে আমরা এটাকে ভালো করে ফ্রাই প্যানটায় ভালো করে একটা ব্রাশ দিয়ে পুরো ফ্রাই প্যানটায় এটাকে লাগিয়ে নিচ্ছি। টেম্পারেচার আমাদের লো রাখতে হবে, মানে লো মিডিয়াম। এটা ব্রাশ করে নিলাম। আর আমরা যে মশলার যে পেস্টটা বানিয়েছিলাম তার মধ্যে সামান্য তেল দিয়ে, সাদা তেল দিয়ে আর কি, আমরা এরকম একটা পেস্ট মতো, মানে লিকুইড মতো করে নিয়েছি, যেটাকে আমাদের মাঝে মাঝে এটাকে ব্রাশ করতে হবে। আমরা এটাকে কাবাব স্টাইলে, প্রথমে কাবাব যেরকম হয় সেরকম স্টাইলে আমরা এটাকে তাওয়া কাবাব করে নেব। উপরে সামান্য ব্রাশ করে দেবো এরকম ভাবে। প্রথমে টেম্পারেচারটা আমরা একদম লো রেখেছিলাম, মানে লো মিডিয়ামে। এবার একটু মিডিয়াম করে দেবো টেম্পারেচারটাকে। এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমাদের এটাকে কিন্তু তৈরি করতে হবে। এখানে আমাদের তাওয়া কাবাব, যেটা তাওয়া টেংরি কাবাব, সেটা কমপ্লিট হয়ে গেছে। এইরকম ভাবে আমরা এগুলো তুলে নিচ্ছি। আমরা এটা শুধু কাবাব বানাবো না, কাবাবটাকে আমরা একটা স্পাইসি টস করব। তো সেই ক্ষেত্রে আমাদের এটা টেংরি কাবাব
উইথ টস্ট উইথ স্পাইস। এটা হচ্ছে আমাদের আজকে রেসিপি। তাহলে এই যে আমাদের এই যে কাবাবটা তৈরি হয়েছে এই তাওয়ার মধ্যেই, এখানে আমাদের যথেষ্ট অয়েল রয়েছে। এখানে আমি 2টো পেঁয়াজ মাঝারি মাপে এবং একটা টমেটো খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে আদা রসুনের পেস্ট আমার কাছে রয়েছে। আর এখানে যা তেল আছে, আমরা সামান্য একটু তেল এখানে অ্যাড করছি। আর এই যে পোড়া যে ব্যাপারটা রয়েছে, একটু স্মোকি ব্যাপারটা, সেটা থাকবে। আমরা এখানে প্রথমে আদা রসুনের পেস্ট 1/2 চামচ মতো দিয়ে দেব এবং এটাকে আমরা ভালো করে এই তেলের সঙ্গে নাড়িয়ে নেব। দিয়ে দেব এই টমেটো এবং পেঁয়াজ যেটা আমরা পেস্ট করে নিয়ে চলে এসেছি। এটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এটা একটু কষে গেলে এখানে আমরা সামান্য কিছু মশলা অ্যাড করব এবং আমরা অ্যাড করব টমেটো সস। এটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট 3-4 ধরে। কাবাব করার জন্য যে পেস্টটা বানিয়েছিলাম মশলার, সেই মশলাটা কিছুটা ছিল, তার মধ্যে সামান্য জল দিয়ে আমি এটার সঙ্গে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম এখানে টমেটো সস রয়েছে মোটামুটি 2 চামচ পরিমাণ, সেটা আমরা এখানে মিশিয়ে দিলাম। মশলার মধ্যে আমরা দিয়ে দেব আন্দাজ মতো নুন, কোয়ার্টার চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবং এটাকেও কিন্তু আমরা আবার ভালো করে মিনিট খানেক ধরে কষিয়ে নেব। আমাদের এই স্পাইসি যে সসটা আমরা বানিয়ে নিলাম, যেটা আমাদের এই তাওয়া চিংড়ি কাবাবগুলোকে আমরা টস করব। এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে গায়েগুলোতে মাখিয়ে নিতে হবে। খুব সামান্য জল দিয়ে আমরা এটাকে ভালো করে মাখিয়ে একটু ঢাকা দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দিলাম। আমাদের একদম রেডি হয়ে গেল, যেটা হচ্ছে টেংরি তাওয়া কাবাব টস্ট উইথ স্পাইসি সস। এটা একটা দারুণ স্ন্যাক্স হিসাবে যাবে এবং কাবাবের সঙ্গে এই রকম যেরকম সসটা আমি বানালাম সেই সসের মধ্যে যদি টস করা হয়, আপনারা একবার ট্রাই করে দেখবেন কেমন হয়, তারপরে আমাকে জানাবেন কীরকম লাগলো। তাহলে আমরা এগুলো এবার তুলে নেব। তাহলে রেডি হয়ে গেল আমাদের টেংরি তাওয়া কাবাব টস্ট উইথ স্পাইসি সস। এটা আপনারা যেরকম স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারেন, সেরকম মেন কোর্সের আগে স্টার্টার হিসাবেও ব্যবহার করতে পারেন। আর ঠিক এইভাবে বানিয়ে আপনারা জানাবেন কেমন লাগলো। আমি কিন্তু আশা করে থাকবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে রাখবেন আরও অনেক রেসিপি পাওয়ার জন্য। আর আমাদের রন্ধনে বন্ধন অবশ্যই দেখবেন। সকলে খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকের মতো বাই।